আসসালামু আলাইকুম ভাই, আমি সাতক্ষীরার জেলা আমির কল দিয়েছি। এরপরে ওই যে আমাদের নমিনি মুহাদ্দিস আব্দুল খালেক কল দিয়েছে। এরপরে কেন্দ্রীয় নেতা আপনার যে নমিনি ইজ্জতুল্লাহ, ওনারা বলছে যে না, মাহফিলে যাওয়া যাবে না, বিএনপির ওই যে হাবিব থাকবে। তো আমি সংগঠনের বাইরে যেতে পারবো না। আমার আমিরে জামাতের নিষেধ আছে। কোন জেলায় গেলে জেলা আমির, জেলা সেক্রেটারি, থানায় গেলে থানা আমির, থানা সেক্রেটারি, এদেরকে একটা নক করে যাওয়া লাগে। সেখানে জেলা আমির নিষেধ করছে। আমি অনেকবার বলেছি না, এখানে আসা যাবে না। আপনার যদি এখানে আমার যদি জোর করে নিয়ে যেতে হয়, তাহলে আমার সংগঠন থেকে আবার কঠিন সিদ্ধান্ত নেবে। শেষে আমি আমাদের রোপণ, যেহেতু আমি সে সংগঠনের বাইরে যেতে পারবো না। আপনি ওনাদেরকে বলে ম্যানেজ করলে করেন, না হলে আমার কাছে বলে লাভ নেই। আমি পারবো না, মাফ করেন, আমি সংগঠনের বাইরে যেতে পারবো না। কি করবো? ওনারা সবাই হাবিবের দোহাই দিচ্ছে। তিনজনে এই কথা বললো। এমনকি অঞ্চল পরিচালক মোবারক সাহেব বলছে যে না, ইজ্জতুল্লাহ যেখানে চায় না, হবে না। এখন বলছে আমিরে জামাতের কাছে যায় যদি ক্ষমা চায়, আর ওই পরিষদ যেটা আছে ওটা যদি বন্ধ করে দেয়, আবার জামাত ইসলামের সাথে যদি মিশে, তাহলে সামনের থেকে আবার হবে, তাছাড়া আর হবে না। অন্য কাউকে দিয়ে চালান, বা দ্বিতীয় পক্ষ যিনি ছিল ওই ভাইদের দিয়ে চালান। আমার ওই দিন মনে হয় সাংগঠনিক কাজ কারবার করা বেশ কষ্ট হবে। ঠিক আছে।